নমস্কার, শুভ সন্ধ্যা। রিতম টিভি বাংলা এবং লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের ব্যবস্থাপনায় ও তারাপীঠ চর্চা কেন্দ্রের উদ্যোগে আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় একাত্ম ভারত 33 শ্লোক পঞ্চম গঙ্গা সরস্বতী সিন্ধু। এবার আপনাদের সামনে প্রাস্তাবিক ভাষণ রাখবেন মাননীয় মহিমারঞ্জন ঘোষ মহাশয়। তিনি একজন ইংরেজি বিষয়ের শিক্ষক এবং তারাপীঠ চর্চা কেন্দ্রের সহ সংযোজক। আমি আহ্বান জানাচ্ছি মাননীয় মহিমারঞ্জন ঘোষ মহাশয়কে প্রাস্তাবিক ভাষণ রাখার জন্য। শ্রী মহিমারঞ্জন ঘোষ মহাশয়। ভারত মাতার উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণাম। সুধী শ্রোতামণ্ডলীকে আমার শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা। লোকপ্রজ্ঞার তারাপীঠ চর্চা কেন্দ্র থেকে আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে নমস্কার ও শুভেচ্ছা জানাই। তারাপীঠ একটি শক্তিপীঠ। মন্দিরে ভারত মাতার মূর্ত বিগ্রহ তারা মা। মায়ের আশীর্বাদ নিয়ে আজকের বিষয়ে প্রবেশ করছি। আমাদের আজকের বিষয় একাত্মতা স্তোত্রের 5 নম্বর শ্লোক। গঙ্গা সরস্বতী সিন্ধু ব্রহ্মপুত্রশ্চ গণ্ডকী কাবেরী যমুনা রেবা কৃষ্ণা গোদা মহানদী। পুণ্যভূমি ভারতবর্ষকে এই 11 নদ নদী মালার মতো জড়িয়ে ভারত মায়ের শোভা বর্ধন করেছে। আমাদের সভ্যতা নদীমাতৃক সভ্যতা। বিংশ শতাব্দীর এক যুগান্তকারী ঘটনা সিন্ধু সভ্যতার আবিষ্কার। এই সভ্যতার পরিধি পূর্ব পশ্চিমে প্রায় 1100 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে প্রায় 1600 কিলোমিটার। উত্তর পশ্চিমে ইরান সীমান্ত থেকে হিমালয়ের পাদদেশ পর্যন্ত এবং দক্ষিণে গুজরাটের কাছে কাম্বি উপসাগর পর্যন্ত এটি বিস্তৃত ছিল। এখনো পর্যন্ত সিন্ধু সভ্যতা যত প্রত্নক্ষেত্র আবিষ্কৃত হয়েছে সেগুলির মধ্যে সরস্বতী নদী তীরবর্তী প্রত্নক্ষেত্রের সংখ্যা সর্বাধিক। বহু ঐতিহাসিক তাই এই সভ্যতা সরস্বতী সভ্যতা বলতে চান। ভারতে তথা বিশ্বের প্রাচীনতম সাহিত্যিক উপাদান ঋগ্বেদে সরস্বতী নদীর উচ্ছ্বসিত বর্ণনা পাওয়া যায়। সরস্বতী নদী বিধৌত ভূমি অত্যন্ত সুজলা, সুফলা ও শস্য শ্যামলা। সরস্বতী বিদ্যাদায়িনী দেবী, কারণ এই নদীর তীরে নানা ঋষি ও পণ্ডিতদের আশ্রমে আর্য সভ্যতার বিদ্যাকেন্দ্রগুলি গড়ে উঠেছিল। আর্যদের এই দুই শাখা অসুর ও মানবদের গোষ্ঠীর লোকেরা সিন্ধু ও সরস্বতী নদীর দুই তীরে বিশাল বিশাল সভ্যতা গড়ে তুলেছিল। এই সভ্যতায় হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, সিন্ধু সরস্বতী সভ্যতা। সরস্বতী নদীকে কাল্পনিক সীমারেখা ধরে নিয়ে পশ্চিম দিকে সিন্ধু নদ অঞ্চলে অসুররা বিপুল নগর সভ্যতা গড়ে তুলেছিল। আর সরস্বতীর পূর্ব দিকে গঙ্গা যমুনা অঞ্চলকে ঘিরে গড়ে উঠল দেব মানবের বৈদিক আর্য সভ্যতা। সরস্বতী নদী তীরে যে আর্য সভ্যতা গড়ে ওঠে তা হরপ্পা সভ্যতারই নামান্তর। হরপ্পা সভ্যতার সঙ্গে এই আর্য সভ্যতার সাদৃশ্য অতি নিবিড়। এইসব আর্য ঋষিরা, দেবরা ভারতবর্ষকে এক আধ্যাত্মিক সূত্রে বাঁধার জন্য আমাদের দিয়েছেন একাত্মতা স্তোত্র। এই স্তোত্র প্রত্যেক দিন পাঠ করলে অখণ্ড ভারতের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ জাগ্রত হবে। ভারত মায়ের যোগ্য সন্তান হয়ে উঠতে পারব। ভারত মাতা আবার জগৎ মাতার রূপ দেখতে পাবে। ভারত মাতা কি জয়, অখণ্ড ভারত কি জয়। সকলকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করলাম। নমস্কার। ভারত মাতা কি জয়। অশেষ ধন্যবাদ মাননীয় মহিমারঞ্জন ঘোষ মহাশয়কে। এবার আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করতে চলেছি। আমি আগেই বলেছি আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় একাত্ম ভারত 33 শ্লোক নম্বর 5 গঙ্গা সরস্বতী সিন্ধু। এ বিষয়ে আলোকপাত করবেন
মাননীয় কৃপাসিন্ধু মণ্ডল মহাশয়, তিনি তারাপুর সরস্বতী শিশু মন্দিরের প্রধান আচার্য এবং প্রান্ত সংস্কার কেন্দ্র প্রমুখ। আমি আহ্বান জানাচ্ছি মাননীয় কৃপাসিন্ধু মণ্ডল মহাশয়কে আজকের বিষয়ে আলোকপাত করার জন্য। মাননীয় কৃপাসিন্ধু মণ্ডল মহাশয়। রত্নাকরা ধৌত পদাং হিমালয় কিরীটিনীম ব্রহ্মরাজস্যি রত্নাঢ্যাং বন্দে ভারত মাতরম। রত্নগর্ভা সমুদ্র যার পা ধুয়ে দেয়, হিমালয় যার মুকুট রূপে শোভা পাচ্ছে, ব্রহ্মর্ষি ও রাজর্ষি রূপ রত্নে যার ভাণ্ডার সমৃদ্ধ, সেই ভারত মাতাকে আমার সশ্রদ্ধ প্রণাম। সুধী শ্রোতা মণ্ডলী, মাননীয় আয়োজক মণ্ডলীর সকলকে আমার হার্দিক নমস্কার, ভালোবাসা ও শুভেচ্ছা। জানুয়ারি মাসের প্রথম শনিবার থেকে একাত্মতা তত্ত্বের উপর কার্যক্রম শুনছি। ভারতীয় জীবনশৈলীর একটা দিক প্রত্যেক দিন একাত্মতা স্তোত্র পাঠ, স্মরণ ও মনন করা। ভারতীয় জীবনশৈলী মেনে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। আজকে আমাদের লোকপ্রজ্ঞা তারাপীঠ চর্চা কেন্দ্রের বিষয় একাত্মতা স্তোত্রের 5 নম্বর শ্লোক। স্বল্প বুদ্ধিতে বিশাল বিষয়ের অল্প কিছু আলোকপাত করছি। 5 নম্বর শ্লোকে যে 11 নদ নদীর উল্লেখ আছে, সে 11 নদ নদী আমাদের ভারত মাতাকে রত্ন হারের মতো জড়িয়ে রেখেছে। আমি প্রথমে সেই ভারত মাতা সম্পর্কে 2-4 কথা বলবো, তারপর বলবো লোকমাতা সদৃশ্য 11 নদ নদীর কথা। সব শেষে বলবো এইসব লোকমাতাদের কোলে যেসব আর্য ঋষি মনীষীরা বসে ভারতীয় জীবনশৈলীর কথা বলেছেন, সেই জীবনশৈলীর সম্পর্কে 2-4 কথা। গৃহে যেমন উপাসনা কক্ষ থাকে, বিশ্বগৃহে তেমনই একটি উপাসনা কক্ষ আছে। সেটি আমাদের পুণ্যভূমি ভারতবর্ষ। নমস্তে সদা বৎসলে মাতৃভূমে। হে সন্তানদের প্রতি স্নেহময়ী মাতৃভূমি, তোমাকে বারবার প্রণাম করি। ভারতবর্ষ আমাদের মাতৃভূমি, কারণ আমরা এই মাটিতে জন্মগ্রহণ করেছি। এই মাই আমাদের মুখে তুলে দিচ্ছে খাবার, আর দিচ্ছে বসন ভূষণ বাসস্থান। স্বয়ং ভগবান অপরূপ প্রাকৃতিক শোভা দিয়ে তৈরি করেছে আমাদের মাতৃভূমিকে। একমাত্র আমাদের দেশেই পাওয়া যায় 6টি ঋতুর প্রতিফলন এবং তার অনুভূতি। আমরা হিন্দু, তাই এটা হিন্দু ভূমি। তয়া হিন্দু ভূমে বর্ধিত অহম। হে হিন্দু ভূমি, তোমার দ্বারা আমি সুখে বড় হচ্ছি। এই ভূমি আমাদের পুণ্যভূমি, কারণ বিশ্বের মধ্যে একমাত্র ভারতবর্ষেই দেবতার পূর্ণ অংশের আবির্ভাব হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র, মহানাম তপস্বী গৌরাঙ্গদেব এই ভারতভূমিতে এসেছেন এবং তাদের চরণধূলি রেখে গেছেন। আমাদের ঋষিরা, দ্রষ্টারা বলেছেন, মানুষের জীবনের চরম লক্ষ্য হল পরম জ্যোতির সঙ্গে লীন হওয়া। এই বোধ, এই জ্ঞান পৃথিবীর কোনো অংশে গিয়ে পাওয়া যায় না। কেবলমাত্র এই ভূমিতে,
এই ভারতবর্ষে, এই হিন্দুস্থানেই এই জ্ঞান লাভ করা যায়। শরণাতীত কাল থেকে ভারতের আধ্যাত্ম চেতনা ক্রমবর্ধমান। বৈদিক যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত বহু মনীষী ভারতে জন্মেছেন এবং ভারতবর্ষ সহ বিশ্বের লক্ষ লক্ষ মানুষের আধ্যাত্ম তৃষ্ণা নিবারণ করেছেন তাদের প্রজ্ঞা ও বোধের সাহায্যে। ভারতবর্ষ বিশ্বকে কি দেয়নি? দর্শন, বিজ্ঞান, সাহিত্য, শিল্প, ভাস্কর্য, আধ্যাত্মিকতা। মানব জীবনের সকল ক্ষেত্রে ভারতবর্ষের অবদান অনির্বচনীয়। দর্শনে আমরা দিয়েছি বেদান্ত, যা সমস্ত দার্শনিক চিন্তার চূড়ামণি। বিজ্ঞানে দিয়েছি সংখ্যাতত্ত্ব, শূন্যতত্ত্ব, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, কলন, আরো কত বিষয় যা গণিত শাস্ত্রের ভিত্তি স্বরূপ। চিকিৎসা বিদ্যায় দিয়েছি আয়ুর্বেদ, বিশ্বের প্রথম চিকিৎসা গ্রন্থ, আর চরক, সুশ্রুত, জীবক প্রভৃতি ন্যায় চিকিৎসক। সাহিত্যে দিয়েছি বেদ, রামায়ণ, মহাভারত, কাব্য, নাটক, গল্প। ব্যাকরণে দিয়েছি পাণিনির অষ্টাধ্যায়ী, অভিধানে দিয়েছি আজকের নিরুক্ত। এই সব সৃষ্টি আজও বিশ্বের বিস্ময়। সঙ্গীতে দিয়েছি স্বরলিপি প্রণালী, সপ্তস্বর আর সুরের 3টি গ্রাম। বিশ্বের প্রথম সঙ্গীত সামবেদের ঋষিরাই গেয়েছে। আমরা দিয়েছি বসন ভূষণ তৈরির কৌশল, তাই আজ বিশ্বের মানুষ বসন ভূষণ পড়তে শিখেছে। ধর্ম ও আধ্যাত্মিকতা তো এখনো আমরা বিশ্বের সকল দেশকে শেখাচ্ছি। তাই ভারতবর্ষ আজও বিশ্ব গুরুর আসনে প্রতিষ্ঠিত, কি জ্ঞানে কি বিজ্ঞানে। ভাষার ক্ষেত্রেও আমাদের অবদান প্রাতঃস্মরণীয়। ভাষা বিজ্ঞানীরা আজ প্রমাণ করেছেন সংস্কৃত ভাষায় ইউরোপীয় ভাষাগুলির ভিত্তি। সুতরাং বিশ্বকে ভারতের অবদান যেমন অনির্বচনীয়, তেমনি অনস্বীকার্য। একথা আজ বহু পাশ্চাত্য মনীষী অকপটে স্বীকার করেন, আমার আপনার স্বীকৃতির অপেক্ষা না রেখেই। বিশ্বে এমন কোনো দেশ নেই যে ভারতীয় সভ্যতার কাছে ঋণী নয়। একথা আজ দিনের আলোর মতো স্বচ্ছ। আমাদের পূর্বপুরুষেরা বলেছেন, মানুষ হিসাবে এই ভূমিতে জন্মগ্রহণ আমাদের বহু তপস্যার ফল। জগতের যা কিছু পবিত্র, যা কিছু শুভ, তার ঘনীভূত রূপ হল আমাদের মাতৃভূমি ভারতবর্ষ। তাই মহাযোগী ঋষি অরবিন্দ আমাদের দেশবাসীদের প্রতি সাবধান বাণী উচ্চারণ করেছিলেন, আমরা যেন না ভাবি এদেশ শুধুমাত্র মাটির। ইনি ঈশ্বরীয় প্রকাশ, ইনি হলেন সে আদি শক্তি, মহিমান্বিতের প্রকাশ, যার ইচ্ছায় সৃষ্টি, স্থিতি, লয় এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্রমজাগরণ। ইনি সেই দেবী দুর্গা, যিনি নিজেকে প্রকাশ করেছেন মহিমময়ী ভূমিরূপে। ভারতবর্ষের প্রতিটি ধূলিকণা পবিত্র। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 2য় সরসংঘ চালক শ্রী গুরুজি ভারত ভূমিকে সাক্ষাৎ জগজ্জননী রূপে উপাসনা করতেন। বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ শ্রীপাদ শিলার উপর সাধনা করে ভারত মাতাকে জগৎ মাতা রূপে সাক্ষাৎ পেয়েছিলেন। স্বামীজি বিদেশ থেকে ফিরে ভারতবর্ষের মৃত্তিকা সারা শরীরে লাগিয়ে শরীর পবিত্র করেছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, যদি এই পৃথিবীতে এমন কোন দেশ থাকে যাকে পুণ্যভূমি বলা যায়, যদি এমন কোন স্থান থাকে যেখানে মানুষের ভিতর ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্ত ভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ সর্বাধিক, যদি এমন কোন দেশ থাকে যেখানে সর্বাধিক আধ্যাত্মিকতা
ও অন্তর্দৃষ্টি বিকশিত হয়েছে, তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের মাতৃভূমি, এই ভারতবর্ষ। এই পবিত্র ভারতভূমির মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলি এক অর্থে আমাদের কাছে লোকমাতা। কেননা অনেক বংশ পরম্পরায় সেগুলি আমাদের সমাজকে পালন পোষণ করে আসছে। সেই সব নদীগুলির নামেই দেশের মা বোনেদের নামকরণ করা হয়েছে। এই রত্নহার সদৃশ্য নদীগুলির উভয় তীরে কত না তীর্থস্থান, যে তীর্থস্থানগুলিতে অনুষ্ঠিত হয়ে আসছে যুগ যুগ ধরে কত যাত্রা পর্ব এবং মেলা, যেখানে লক্ষ লক্ষ মানুষ, নরনারী, আবার বৃদ্ধ বনিতা দূর দূরান্ত থেকে আগমন করে সব রকমের জাতি, পন্থ, সম্প্রদায়, ভাষা, খানাপিনা, রীতি রেওয়াজের বিভিন্ন প্রকারের ভেদভাব বিস্মৃত হয়ে সমরসে সঞ্জীবিত হয়ে ওঠে। অতীতকালের 100 বৎসরের বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে আমাদের সংঘর্ষময় জীবন অতিবাহিত হলেও সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক একতার এই কেন্দ্রবিন্দুগুলি আমাদের রাষ্ট্রীয় চেতনা এবং আমাদের মনোবলকে রক্ষা করে আসছে। এই লোকমাতা স্বরূপ স্রোতস্বিনীগুলি আমাদের প্রাচীন বিশাল সাম্রাজ্য, প্রভাবক্ষেত্র এবং সভ্যতার প্রচার এবং প্রতিষ্ঠার আধার মাধ্যম, পোষণদাত্রী এবং প্রেরণাস্রোত। অত্যন্ত প্রাচীন পৌরাণিক কথা, সেই সঙ্গে বীর এবং অবতারী মহাপুরুষদের প্রেরণাদায়ক ইতিহাসে এই নদীগুলি শাশ্বত কাল ধরে সম্পৃক্ত হয়ে আছে। সংক্ষেপে বলা চলে, এই নদীগুলি আমাদের রাষ্ট্রের যুগ যুগ ধরে চলে আসা অনাদি অনন্ত পূর্ণ প্রবাহের প্রতীক। ভারত একাত্মতা স্তোত্রে 5 নম্বর শ্লোকে তাই আমরা স্মরণ করি এই লোকমাতা স্বরূপ স্রোতস্বিনীদের। গঙ্গা সরস্বতী সিন্ধুর ব্রহ্মপুত্রশ্চ গণ্ডকী কাবেরী যমুনা রেবা কৃষ্ণা গোদা মহানদী। ভারতবর্ষে পবিত্রতম নদীগুলির মধ্যে গঙ্গা অন্যতম। সূর্যবংশী রাজা ভগীরথের সাধনায় মা গঙ্গা ভারতভূমিতে অবতরিত হয়েছেন। সূর্যবংশীয় রাজা সগরের 60,000 পুত্র। সগর রাজার প্রবল প্রভাব প্রতিপত্তি, কোন রাজা তার সঙ্গে যুদ্ধে জয়ী হতে পারেন না। তাই সগর রাজার মনে বাসনা এলো তিনি মর্তধামে একচ্ছত্র রাজা হবেন। যেমন ভাবা তেমন কাজ। তিনি অশ্বমেধ যজ্ঞ করে ঘোড়া ছাড়লেন। যে ঘোড়া আটক করবে তার সঙ্গে সগরের সৈন্যরা যুদ্ধ করবে। সগরের 60,000 পুত্রই তার সৈন্য। ভয়ে কেউ ঘোড়া আটক করছে না, তাই দেখে দেবরাজ ইন্দ্রের মনে ভয় হলো। সগর যদি মর্তধামের একচ্ছত্র সম্রাট হয়, তাহলে এরপর স্বর্গরাজ্য আক্রমণ করবে। সেই জন্য তিনি সবার অগোচরে ঘোড়া নিয়ে গিয়ে পাতালে কপিলমুনির আশ্রমে বেঁধে রাখলেন। এদিকে কোথাও ঘোড়া পাওয়া যাচ্ছে না, মর্তধামে কোথাও ঘোড়া নেই। তখন সগরের 60,000 পুত্র মাটি খুঁড়তে লাগলেন। খুঁড়তে খুঁড়তে পাতালে কপিলমুনির আশ্রমে দেখলেন ঘোড়া বাঁধা আছে। কপিলমুনি সাধনায় রত। সগরের এক পুত্র রাগ সামলাতে না পেরে কপিলমুনির পিঠে কোদালের উল্টো পিঠ দিয়ে আঘাত করলেন। কপিলমুনির ধ্যান ভঙ্গ হল। তিনি পিছন ফিরে তাকালেন, আর তার রোষানলে সগরের 60,000 পুত্র পুড়ে ছাই হয়ে গেল। কোনো পুরুষ আর সেই বংশে থাকল না। তখন ভগে ভগে মিলনের ফলে জন্ম নিল ভগীরথ। অষ্টাবক্র মুনির আশীর্বাদে ভগীরথ সুঠাম শরীরের অধিকারী হলেন। সাধনা শুরু করলেন ভগীরথ, কঠোর সাধনা। একে একে সন্তুষ্ট করলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে। স্বর্গের দেবনদী গঙ্গা মর্তধামে অবতরিত হলেন। ধীরে ধীরে বহু পথ অতিক্রম করে মা গঙ্গা সাগরে কপিলমুনির আশ্রমে পৌঁছালেন।
ভগীরথের বংশধররা মুক্তি পেল, তাদের আত্মা পরমাত্মার সঙ্গে লীন হয়ে গেল। তখন থেকে গঙ্গা মর্তধামে আজও প্রবাহিত হয়ে চলেছে। উত্তরপ্রদেশের উত্তরকাশী জেলার গঙ্গোত্রীর চূড়ায় গোমুখ থেকে উৎপন্ন হয়েছে। গঙ্গোত্রীর হিমবাহ থেকে পূর্ণ গঙ্গা অনবরত জল প্রাপ্ত করে। এই গঙ্গা জলের আরেকটি বিশেষত্ব এই যে অনেক বছর ধরে গঙ্গা জল রাখা থাকলেও এটি দূষিত হয় না। গঙ্গা জল ছিটিয়ে দিলে অনেক পাপীও পবিত্র হওয়ার ক্ষমতা পায়। গঙ্গা নদীর তীরে হরিদ্বার, প্রয়াগ, কাশী, পাটলিপুত্র ইত্যাদি পবিত্র নগর শ্রদ্ধালুদেরকে আধ্যাত্মিক শান্তি প্রদান করে। গঙ্গা ভাগীরথী, জাহ্নবী, দেবনদী ইত্যাদি নামেও জানা যায়। আজকের বাংলাদেশে এটি পদ্মা নামেও জানা যায়। কলকাতা থেকে প্রায় 125 কিমি দক্ষিণে গঙ্গাসাগর নামে পবিত্র স্থান আছে, যেখানে মা গঙ্গা সাগরে মিলিত হয়েছে, যেখানে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে লক্ষাধিক ভক্তের সমাবেশ হয়। ধর্মের টানে, প্রাণের টানে ভক্তরা এখানে এসে গঙ্গায় স্নান করেন মোক্ষ প্রাপ্তির আশায়। গোমুখ গঙ্গোত্রী থেকে 1450 কিমি লম্বা যাত্রা পূর্ণ করে পতিত পাবনী মা গঙ্গা গঙ্গাসাগরে মিলিত হয়। হিন্দুদের ধারণা আছে গঙ্গার তীরে করা পুণ্য কর্মের ফল অনেক গুণ বেশি হয়ে যায়। গঙ্গার তীরে গিয়ে পাপীদের হৃদয়েও সৎ ভাবনার সঞ্চার হতে লাগে। আষাঢ়, কার্তিক, মাঘ ও বৈশাখী পূর্ণিমা, জ্যৈষ্ঠ শুক্লা দশমী, মাঘ শুক্লা সপ্তমী এবং সোমবতী অমাবস্যাতে গঙ্গায় স্নান করলে অক্ষয় পুণ্য পাওয়া যায়। ঋগ্বেদ, মহাভারত, ভাগবত, পুরাণ, রামায়ণ ইত্যাদিতে গঙ্গার মাহাত্ম্য বিস্তারিত বর্ণনা করা আছে। সত্য কথা এই যে গঙ্গা সব তীর্থের প্রাণ। বেদে বা পুরাণে আমরা সরস্বতী নদীর উল্লেখ দেখতে পাই। এই নদীর তটভূমি ছিল ঋষিদের তপভূমি। এই নদীর পার্শ্ববর্তী উত্তর পশ্চিম অঞ্চল সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য প্রসিদ্ধ ছিল। সরস্বতী নদী কিরূপে বিলুপ্ত ঘটল তা গবেষণার বিষয়। বহু প্রাচীন এই পবিত্র নদী, সুপ্রাচীন গ্রন্থ বেদে এই নদীর উল্লেখ আছে। পুরাণে কোথাও কোথাও এই নদীকে ব্রহ্মার পত্নী রূপে উল্লেখ করা হয়েছে। ব্রাহ্মণ গ্রন্থে এই নদীর বর্ণনা আছে বাগদেবী বলে। ঋগ্বেদে সরস্বতীর বর্ণনা কেবল নদী রূপেই নয়, বাণী এবং বিদ্যার দেবী রূপেও হয়েছিল। ইনি সত্য তথা সৎ আচরণের প্রেরণা প্রদান করেন। গঙ্গার মতোই এটির তীরে অনেক তীর্থস্থানের বিকাশ হয়েছিল। মহাভারত, স্কন্দ এবং পদ্মপুরাণ, দেবী ভাগবত ইত্যাদি গ্রন্থে এটির বর্ণনা খুব শ্রদ্ধা ভক্তির সাথে করা হয়েছে। সরস্বতী হিমালয় থেকে প্রবাহিত হয়ে পৃথুদক, কুরুক্ষেত্র, বিরাট, পুষ্কর, অর্বুদারণ্য, সিদ্ধপুর, প্রবাস ইত্যাদি স্থান হয়ে সাগরে মিলিত হতো। সিন্ধু সিন্ধু কেবল ভারতেই নয়, সারা বিশ্বের বিশালতম নদী। সিন্ধুর উৎপত্তি স্থল তিব্বত স্থিত কৈলাস মানস সরোবরের কাছে। সিন্ধুর সমান বিশালতার জন্যই এটির নাম সিন্ধু হয়েছে। বেদে উল্লিখিত পবিত্র নদীগুলির মধ্যে সিন্ধু অন্যতম। সিন্ধু এবং তার আশেপাশে 7টি নদী দ্বারা সমাবিষ্ট অঞ্চলটি একসময়ে সপ্ত সন্দব নামে পরিচিত ছিল। অনেকে বলে থাকেন এই সিন্ধু শব্দটি থেকেই হিন্দু নামের উৎপত্তি। বৈদিক সংস্কৃতির বিকাশ এখানেই হয়েছিল। মহেঞ্জোদারো এবং হরপ্পার খোদাই থেকে এই প্রদেশে প্রাচীন বৈভবের খোঁজ পাওয়া যায়। ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র সপ্ত মহানদীর মধ্যে প্রমুখ নদী। পবিত্র মানস সরোবরের নিকটে একটি বিশাল হিমবাহ থেকে ব্রহ্মপুত্রের উৎপত্তি।
তিব্বতী অঞ্চলে এটিকে সাংপো নাম দেওয়া হয়। অরুণাচল এবং আসামে লোহিত নামেও জানা যায়। কামাখ্যা শক্তিপীঠ এই নদীর তীরে অবস্থিত। ভারতবর্ষের উল্লেখযোগ্য নদীগুলির মধ্যে ব্রহ্মপুত্র সর্বাপেক্ষা দীর্ঘ। বাংলায় পদ্মা ও মেঘনার সঙ্গে মিলিত হয়ে বিশ্ববিখ্যাত বদ্বীপ নির্মাণ করেছে। গণ্ডকী গণ্ডকী নামে পবিত্র নদীটি নেপালের মুক্তিনাথ থেকে একটু আগে দামোদর কুণ্ড থেকে উৎপন্ন হয়ে গঙ্গা নদীতে মিলিত হয়েছে। এই পবিত্র নদীকে নারায়ণী, শালিগ্রামীও বলা হয়। এই নদী থেকে বিভিন্ন স্বরূপে শালিগ্রাম শিলা পাওয়া যায়। মুক্তিনাথ এই নদীটির তীরে অবস্থিত একটি বিশেষ শক্তিপীঠ। প্রজাপতি দক্ষরাজ শিবহীন যজ্ঞের আয়োজন করেছেন। সমস্ত দেবতারা আমন্ত্রণ পেয়েছেন। শিবকে আমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু সতী বাবার বাড়ি যেতে চায়। আমন্ত্রণ না থাকলেও অনেক কষ্টে শিবের অনুমতি পেয়ে সতী দক্ষরাজার বাড়ি অর্থাৎ বাবার বাড়ি পৌঁছালেন। সেখানে দক্ষরাজা শিবের নিন্দা করেই চলেছেন। সতী শিবনিন্দা সহ্য করতে না পেরে সেখানে দেহ রাখলেন। এদিকে শিব ধ্যানে বসে সমস্ত ঘটনা দেখে দক্ষরাজার যজ্ঞস্থলে পৌঁছালেন সঙ্গী সাথীদের নিয়ে। যজ্ঞস্থলে দক্ষরাজাকে উচিত শাস্তি দিয়ে সতীর মরা দেহ কাঁধে তুলে নিলেন। স্বর্গ, মর্ত, পাতাল তিন লোক কম্পমান। কোন দেবতা শিবের সামনে যেতে সাহস করছেন না। শিবকে শান্ত করার কোনো উপায় না দেখে বিষ্ণু সুদর্শন চক্র ছাড়লেন। সুদর্শন চক্র শিবের পিছন দিক থেকে সতীর দেহ ধীরে ধীরে কেটে ফেলতে শুরু করল। যেখানে যেখানে সতীদেবী দেহের অংশ পড়ল সেখানে সেখানে সতীপীঠ তৈরি হল। গণ্ডকী নদীর তীরে মুক্তিনাথে সতীদেবীর গণ্ডস্থল পড়েছিল, যেখানে আজ ভব্য মন্দির নির্মাণ হয়েছে। সেই জন্য এটি গণ্ডকী নামে জানা যায়। কাবেরী কাবেরী প্রমুখ নদীগুলির মধ্যে সব থেকে দক্ষিণ দিকে অবস্থিত। এটি কুর্গ জেলায় অবস্থিত সহ্যাদ্রির দক্ষিণ দিক থেকে বেরিয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে সাগরে মিলিত হয়। অগ্নি এবং বিষ্ণু পুরাণে কাবেরীর বিস্তারিত বর্ণনা আছে। উদ্গম স্থানে দেবী কাবেরীর প্রাচীন মন্দির আছে। কাবেরী নদীর তীরে আদিরঙ্গম, শিব সমুদ্রম এবং অন্তরঙ্গম নামে তিনটি পবিত্র মন্দির আছে। কাবেরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। গঙ্গার মতোই পবিত্র এই নদী। যমুনা সূর্যপুত্রী যমুনা ভারতের পবিত্রতম নদীগুলির মধ্যে একটি। গঙ্গার স্মরণের সাথে সাথেই যমুনারও স্মরণ করা হয়। স্নান করার সময় যমুনার আহ্বান করে পবিত্র হওয়ার কামনা করা হয়। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। যমুনেত্রীর নিকটবর্তী স্থান থেকে উৎপন্ন হয়ে দিল্লি, বৃন্দাবন, মথুরা হয়ে এই নদী প্রয়াগে গঙ্গার সঙ্গে মিলিত হয়। এই প্রয়াগে কুম্ভ মেলা হয়। অমৃত কুম্ভ প্রয়াগে রাখা হয়েছিল। সমুদ্র মন্থন করে যে অমৃত উঠেছিল, যে অমৃত পান করলে মানুষের মোক্ষ প্রাপ্তি হয়, মানুষ অমর হয়ে ওঠে, এই আশায় লক্ষ লক্ষ ভক্তের এখানে সমাবেশ হয়। গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল এই প্রয়াগ। শ্রীকৃষ্ণের বাল্যলীলা এই নদীর তটে সম্পন্ন হয়েছিল। যমুনা নদীর তটে ইন্দ্রপ্রস্থ, আগ্রা ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। যমুনা যমের বোনও বলা হয়।
যমুনাতিয়ার দিন যমুনাতে স্নান করলে পুণ্য লাভ হয়। রেবার বর্তমানে নর্মদা নামে প্রসিদ্ধ। রুদ্রের অংশ থেকে উৎপন্ন হওয়ার জন্য এই নদীটি জীব জ্বর সবাইকে পবিত্র করতে সমর্থ। এটি রুদ্রকন্যা নামেও জানা যায়। অনেকে তপোময়ী নর্মদাও বলেন। অনেক সাধু মাহাত্মা এখনো তপস্যা করছেন নর্মদায়। পুরাণোক্ত এই নদী বিন্ধ্য পর্বতের অমরকণ্টক শিখর থেকে উৎপন্ন হয়ে ভরতপুরের কাছে সিন্ধু সাগরে মিলিত হয়েছে। রেবার তটে অনেক তীর্থ বিদ্যমান। রানী অহল্যাবাই হোলকর দ্বারা নির্মিত অনেকগুলি মন্দির রেবার তটে অবস্থিত। এটির তীরে ওঙ্কারেশ্বর, মান্ধাত্তা, অমরকণ্টক প্রভৃতি পবিত্র স্থান আছে। ব্যাসদেব এবং সুখদেব বরকেল নামক স্থানে নর্মদায় স্নান করেন। এখানে ব্যাসদেব, সুখদেব ও মহাদেবের মন্দির আছে। সতী অনুসূয়ারও মন্দির এখানেই নির্মিত হয়েছিল। কৃষ্ণা অন্ধ্রপ্রদেশের প্রসিদ্ধ নদী এই কৃষ্ণা। এই নদীটি সহ্যাদ্রির মহাবলেশ্বরের উত্তরে করার থেকে প্রবাহিত হয়ে গঙ্গাসাগরে মিলিত হয়। মহাভারতে এই নদীকে রোগ নাশকারিণী বলে উল্লেখ করা হয়েছে। এই নদীর তীরে সতারা, সাঙ্গলি, রায়চুর, বিজয়বাড়া, নাগার্জুন সাগর অবস্থিত। গোদাবরী সহ্যাদ্রির ব্রহ্মগিরি পাহাড়ে উৎপন্ন হয়ে অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গাসাগরে মিলিত হয়েছে। গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা নামেও জানা যায়। এটির আর এক নাম গৌতমী। গৌতম ঋষির তপস্যার ফলে এটি অবতরিত হয়েছে। গোদাবরীর তটে ভগবান শ্রী রামচন্দ্র কিছুদিন অবস্থান করেছিলেন। গোদাবরীর তটে নাসিক, পৈঠন, কোটিপল্লী, রাজা মহেন্দ্রী, ভদ্রচরম ইত্যাদি বহু প্রসিদ্ধ ক্ষেত্র রয়েছে। পঞ্চবটির কালারাম মন্দির দক্ষিণ ভারতের সর্বোত্তম মন্দির বলে মনে করা হয়। মহানদী মধ্যপ্রদেশে তথা উৎকল প্রদেশে সবচেয়ে বড় নদী। উৎকল প্রদেশের বেশিরভাগ অঞ্চলই মহানদীর জলে সেচ করা হয় এবং জল থেকে বিদ্যুৎ ও তৈরি হয়। বিশ্বের সব থেকে লম্বা বাঁধ হীরাকুদ মহানদীতেই নির্মাণ হয়েছে। এই নদীটির নাম অনেক শ্রদ্ধা ভক্তির সঙ্গে স্মরণ করা হয়। এটিতে স্নান করলে মানুষের অভিশাপ কেটে যায় এবং মানুষ দেবত্বের দিকে এগিয়ে যায়। ঋগ্বেদে সরস্বতী নদীকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। ঋগ্বেদে বলা হয়েছে, অম্বিতমে নদীতমে দেবীতমে সরস্বতী, মাতৃগণের মধ্যে শ্রেষ্ঠ, নদীগণের মধ্যে শ্রেষ্ঠ, দেবীগণের মধ্যে শ্রেষ্ঠ হে সরস্বতী। সরস্বতীকে দুগ্ধ ও ঘৃত প্রদানকারীও বলা হয়েছে। তার অর্থ সরস্বতী নদীবিধৌত ভূমি অত্যন্ত সুজলা সুফলা ও শস্য শ্যামলা। সরস্বতী বিদ্যাদায়িনী দেবী। এই নদীর তীরে রানা ঋষি ও পণ্ডিতদের আশ্রমে আর্য সভ্যতার বিদ্যাকেন্দ্রগুলি গড়ে উঠেছিল। যে বিদ্যাকেন্দ্রগুলির মধ্যে মূল লক্ষ্য ছিল সা বিদ্যা যা বিমুক্তই, সেই বিদ্যা যা মুক্তি প্রদান করে। শিক্ষার লক্ষ্য যা, প্রতিটি মানুষের লক্ষ্য তাই মুক্তি। এই বিদ্যা কেন্দ্রগুলি থেকে রচিত হয়েছে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। সবাই সুখী হোক, সবাই নিরোগ হোক, সবার মঙ্গল হোক, কেউ যেন কখনো দুঃখ ভোগ না করে। আমরাই বলেছি বসুর বৈধ কুটুম্বকম। বিশ্বের সবাই আমার আত্মীয়। সরস্বতী সিন্ধু নদের তীরে বসে বসবাসকারী ঋষিরা
পণ্ডিতরা আমাদের শিখিয়েছেন আমাদের ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ সাধন করতে হবে। তেনারা বলেছেন আমাদের শরীর পঞ্চকোষ দিয়ে তৈরি। 1 নম্বর অন্নময় কোষ, যার নম্বর মধ্যে অবস্থান করছে শরীর। শারীরিক বিকাশ সাধনের মধ্য দিয়ে আমরা অন্নময় কোষকে সুস্থ রাখতে পারি। শারীরিক বিকাশ আমরা 5 কর্মেন্দ্রিয়কে বিকাশ ঘটিয়ে আমরা শারীরিক বিকাশ করতে পারি। 5 কর্মেন্দ্রিয় হলো পদ, বাক, পানি, উপস্থ ও বায়ু। দ্বিতীয় প্রাণময় কোষ, যার মধ্যে অবস্থান করছে প্রাণ, যাকে সুস্থ রাখতে প্রাণিক বিকাশ সাধন প্রয়োজন। প্রাণিক বিকাশ করতে 5 জ্ঞানেন্দ্রিয়কে সুস্থ ও সবল করতে হবে। 5 জ্ঞানেন্দ্রিয় হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। তৃতীয় মনোময় কোষ, যার মধ্যে অধিষ্ঠান মনের, মনকে সুস্থ রাখতে মানসিক বিকাশ সাধন। মানসিক বিকাশ ঘটাতে ষড়রিপু থেকে মনকে আলাদা রাখতে হবে। ষড়রিপু হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। চতুর্থ বিজ্ঞানময় কোষ, এই কোষে আছে বুদ্ধি। বৌদ্ধিক বিকাশ সাধন করতে হবে। বৌদ্ধিক বিকাশ সাধন করতে পঞ্চক্লেশ থেকে বুদ্ধিকে আলাদা রাখতে হবে। পঞ্চক্লেশ হচ্ছে অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ। সবশেষে পঞ্চম হচ্ছে আনন্দময় কোষ, যার মধ্যে অধিষ্ঠান করছে আত্মা। আধ্যাত্মিক বিকাশ সাধন, আত্মা ও শরীর আলাদা, এই বোধ আনা। ভারতের মূল প্রবৃত্তি হচ্ছে আধ্যাত্মিকতা। এখনো প্রত্যেক দিন মায়েরা, বোনেরা তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে বলে, অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর মা মৃতাঙ্গময়। আমাদের অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো, আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো, আমাদের মৃত্যু থেকে অমৃতের পথে পরিচালিত করো। জীব দেহ নয়, আত্মা। শরীরের মৃত্যু হয়, কিন্তু আত্মা অমর। দেহের বিনাশ হওয়ার পরে আত্মা নতুন শরীর ধারণ করে। আত্মাকে অস্ত্রের দ্বারা ছিন্ন করা যায় না। অগ্নি দহন করতে পারে না, জল সিক্ত করতে পারে না, এবং বায়ু শুষ্ক করতে পারে না। মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, সেইরূপ আত্মাও জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। আত্মা পরমাত্মারই অংশ। অজ্ঞানতার কারণে আত্মা ও পরমাত্মাকে আমরা পৃথক রূপে দেখি। অজ্ঞানতার পরিসমাপ্তি ঘটলে আত্মা দেহবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। তখন সে পরমাত্মায় বিলীন হয়ে যায়। এই মুক্তি আমাদের লক্ষ্য। আত্মা থেকে পরমাত্মার উদ্দেশ্যে যাত্রায় হলো আমাদের সকলের প্রকৃত শিক্ষা। এই জন্যই বলা হয়েছে সা বিদ্যা চা বিমুক্তয়। জন্মান্তরবাদের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। তার কারণ আমাদের কর্মফলের উপরেই পুনর্জন্ম হয়। পূর্বজন্মের কর্মফল ভোগের জন্য পুনর্জন্ম লাভ। প্রত্যেক জীব নিজ কর্ম সমষ্টিরই ফল। আমি যে কর্ম করছি তার ফল আমাকেই ভোগ করতে হবে। আমি কার্য, আবার আমি কারণ। মানুষ কাজ করার ব্যাপারে স্বাধীন, কিন্তু তার ফল ভোগ করার ব্যাপারে পরাধীন। কর্মফলকেই হিন্দু সংস্কৃতিতে পুনর্জন্মের কারণ হিসাবে মনে করা হয়। কর্মফল ভোগ না হলে কর্মের ক্ষয় হয় না। শুভ অশুভ কর্ম অনুসারে অনুকূল জনিতে জীবের পুনর্জন্ম। মানুষে মানুষে সুখ দুঃখে যে বৈষম্য দেখা যায়, তা পূর্বজন্মের কৃতকর্মের ফলেই হয়।
কর্ম এবং পুনর্জন্মের সিদ্ধান্ত এতই প্রগাঢ় যে জন্মান্তরের পূর্বজন্মের কর্মসংস্কার ফল পরিগ্রহ করে। মোক্ষই লক্ষ্য। আমাদের আত্মা পরম চৈতন্য সত্তার স্বরূপ, কিন্তু সেই আত্মা দেহবন্ধনে আবদ্ধ, মায়াস্বরূপ অজ্ঞানের বন্ধনে আবদ্ধ, মুক্ত নয়। তাই পরমাত্মার সাথে তার বিচ্ছিন্নতা, এই বিচ্ছিন্নতাই দুঃখের কারণ। তাই আত্মার লক্ষ্য হল এই বন্ধন থেকে মুক্ত হয়ে পরম সত্তায় বিলীন হয়ে যাওয়া। এতেই তার পরমানন্দ লাভ হবে। তখনই আত্মার জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি ঘটবে। আত্মার এই বন্ধন থেকে মুক্ত হয়ে পরমাত্মায় বিলীন হওয়াকে মোক্ষ বলে। শুভ কর্মের দ্বারা এক জন্ম থেকে আর এক জন্ম, আত্মা থেকে পরম চৈতন্যে জীবের এই বিকাশের যাত্রা মোক্ষ লাভ করেই পরিসমাপ্ত হয়। সিন্ধু সরস্বতীর তীরে যে বৈদিক সভ্যতা গড়ে উঠেছিল, সেই সভ্যতার জীবনশৈলী অর্থাৎ ভারতীয় জীবনশৈলীতে বলা হয়েছে ব্রাহ্ম মুহূর্তে বিছানা ত্যাগ করার কথা, প্রাতঃকৃত সম্পন্ন করে প্রাতঃস্মরণ ও শরীরচর্চা করার কথা, স্নান করতে করতে একাত্মতা স্তোত্র পাঠ করার কথা, খাবার আগে ভোজন মন্ত্র বলে খাবার গ্রহণ করার কথা, আর সন্ধ্যার সময় ইষ্ট দেবতার প্রার্থনা করার কথা। কমপক্ষে 5 মিনিট আমরা যদি নিজ নিজ ইষ্ট দেবতার ধ্যান করি, সারাদিনের কর্মক্লান্তি আমাদের সেই ধ্যানের মধ্য দিয়ে শান্ত হয়ে যাবে, আমরা সুখের সন্ধান পাব। আর শোবার সময় গীতা পাঠ করার কথা। আজকে আমাদের আর্থিক প্রাচুর্য এসেছে, কিন্তু আমাদের সুখ শান্তি চলে গেছে। ভারতীয় জীবনশৈলী থেকে আজ আমরা অনেক দূরে সরে গেছি, তাই আমাদের এত কষ্ট। ভারতীয় জীবনশৈলীতে প্রত্যেক দিন একাত্মতা স্তোত্র পাঠের কথা বলেছে। একাত্মতা স্তোত্র আমাদের মুখস্থ করে হৃদয়ঙ্গম করতে হবে। আমাদের আয়োজক মণ্ডলী ভারতীয় জীবনশৈলীর যে আধ্যাত্মিক কার্যক্রম রেখেছেন, যা চলবে 33 সপ্তাহ ধরে, তা অভূতপূর্ব হবে এবং আমাদের প্রত্যেকের জীবনে এক পরিবর্তন আনবে। সেজন্য আমি আয়োজক মণ্ডলীকে আমার প্রণাম ও কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই রিতম বাংলাকে, যেনারা এরকম এক সুন্দর কার্যক্রমের সম্প্রচারের ব্যবস্থা করেছেন। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই সুধী শ্রোতা মণ্ডলীদের, যেনারা তাদের অমূল্য সময় এই কার্যক্রমের জন্য দিচ্ছেন। আসুন আমরা সকলে প্রত্যেক দিন একাত্মতা স্তোত্র পাঠ করে ভারতীয় জীবনশৈলীতে প্রবেশ করি। প্রত্যেক দিন স্মরণ ও মনন করি আমাদের লোকমাতা স্বরূপ স্রোতস্বিনীদের। এই সব লোকমাতাদের কোলে বসে আর্য ঋষিরা, আমাদের মনীষীরা যে আধ্যাত্মিক ভান্ডার দিয়েছে, মানুষের সুখে ও শান্তিতে থাকার যে বার্তা দিয়েছে, তাতে ধীরে ধীরে সাধনার মধ্য দিয়ে সম্পৃক্ত হই। পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্বের দিকে এগিয়ে যাওয়ার সাধনা শুরু করি। অখণ্ড ভারত মাতাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। অখণ্ড ভারত মাতাকে
সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং পরমাত্মার কাছে আপনাদের সকলের সুখ ও সমৃদ্ধি কামনা জানিয়ে শেষ করলাম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ মাননীয় কৃপাসিন্ধু মণ্ডল মহাশয়কে আমাদের যে আজকের অনুষ্ঠানে যে আলোচ্য বিষয়টি খুব সুন্দরভাবে সহজভাবে আমাদের সামনে উপস্থাপিত করার জন্য। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে একেবারে অন্তিম লগ্নে পৌঁছে গেছি। আমাদের আজকের অনুষ্ঠানটির শুভ সমাপ্তি হবে কল্যাণ মন্ত্রের মাধ্যমে। কল্যাণ মন্ত্র পাঠ করবেন শ্রী অনিমেষ মুখার্জি মহাশয়। তিনি আমাদের তারাপীঠ চর্চা কেন্দ্রের একজন সদস্য এবং বীরভূম বিভাগ কার্যবাহ। আমি অনুরোধ করছি শ্রী অনিমেষ মুখার্জি মহাশয়কে কল্যাণ মন্ত্র পাঠের জন্য। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। नमस्कार, शुभ सन्ध्या।